মাদানী চ্যানেল বিশাল মিডিয়া জগতে ব্যতিক্রম ধর্মী এক নাম। মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল। এটি এমনই একটি চ্যানেল যার মাধ্যমে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। প্রচলিত ধারণা হলো নারীর উপস্থিতি ছাড়া কোনো টিভি চ্যানেল টিকে থাকতে পারে না, কিন্তু মাদানী চ্যানেলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো সম্প্রচারে নারীর প্রদর্শন না করেও সফলভাবে দিনই কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিজ্ঞাপন যেখানে অধিকাংশ চ্যানেলের প্রধান উৎস, সেখানে মাদানী চ্যানেল একটিও বিজ্ঞাপন ছাড়া টানা 18 বছর ধরে সম্পূর্ণ ইসলামী কন্টেন্ট দিয়েই তার দীর্ঘ পথ চলা অব্যাহত রেখেছে। লাইভ প্রোগ্রামগুলোকে প্রাণবন্ত করে তুলতে এই চ্যানেলের ঝুরি নেই। মাদানী চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল একটি বিশেষ উপলব্ধি থেকে। কথিত আছে, কোনো মুসলিম এলাকায় যদি কোনো অমুসলিম মাংস জাতীয় খাবারের দোকান খুলে বসে, তবে সাধারণ মানুষকে কথা বোঝানো খুবই কঠিন হয়ে পড়ে যে সেখান থেকে খাবার কিনে খাওয়া ঈমান ও স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। কিন্তু একই এলাকায় কোনো মুসলিম যদি হালাল মাংস জাতীয় খাবারের দোকান চালু করে, তখন মানুষকে সঠিক জায়গায় যেতে বোঝানোটা খুবই সহজ হয়ে পড়ে। আধুনিক যুগে মিডিয়া মানুষের চিন্তা, চেতনা, চরিত্র ও মানসিকতা গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। তাই ভালো হোক বা মন্দ, উভয় ধারণাই মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে বহু ব্যক্তি ও গোষ্ঠী মিডিয়াকে ব্যবহার করেছে বিভ্রান্তিকর মতবাদ প্রচার, আকীদাগত ফিতনা ছড়ানো এবং তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট করার লক্ষ্যে। অশ্লীলতা, বেহায়াপনা, জঘন্য আকীদা সহ কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা এবং বদ আমলকে সুন্দরভাবে প্যাকেজিং করে চটকদার উপস্থাপনার মাধ্যমে যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল, আহলে সুন্নাতের সাধারণ মানুষ যখন সেই ফাঁদে পা দিচ্ছিল, ঠিক তখনই প্রয়োজন হয়ে পড়ল শতভাগ শরিয়া ভিত্তিক ইসলামিক চ্যানেলের, যা শালীনতা বজায় রেখে সঠিক আকীদা ও আমলের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সক্ষম হবে। যে চ্যানেল মানুষকে গুনাহ ভরা মিডিয়ার ছোবল থেকে রক্ষা করবে। মসজিদে বয়ান করলে সীমিত সংখ্যক মানুষই তা শোনে, আর ধর্মীয় সাহিত্য প্রকাশ করলেও পাঠকদের সংখ্যা হতাশ করে তোলে। বিশেষত ইসলামী বন্ধের কাছে ইসলামের সঠিক তথ্য উপাত্ত পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম খুবই সীমিত আকারে ছিল। তাই দ্বীনের দাওয়াতকে শুধু মসজিদ বা ইজতেমার মধ্যে সীমাবদ্ধ করে রাখলে উম্মতের বৃহত্তর অংশের কাছে কখনোই সঠিক বার্তা পৌঁছবে না। একদিকে তথাকথিত ইসলামের নামে চ্যানেলগুলো দিন রাত মুসলমানদের মনে নেতিবাচক প্রভাব বিস্তার করেই যাচ্ছিল, অন্যদিকে অমুসলিমদের নির্লজ্জপূর্ণ সম্প্রচার মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। বাস্তবতা হলো, মুসলমানদের ঘর থেকে টিভি বাদ দেয়া ছিল অসম্ভব। তাই তখন একটিমাত্র পথই খোলা ছিল, আর তা হলো এই টিভির মাধ্যমে মুসলমান তার ঈমান, আকীদা, আমল ও ইসলামী ঐতিহ্য হারাতে বসেছিল। সেই টিভির মাধ্যমেই ইসলামের সঠিক বার্তা সহ ইসলামিক কালচার ঘরে ঘরে পৌঁছে দেয়াই ছিল মাদানী চ্যানেলের মূল লক্ষ্য। যেভাবে একজন ডুবন্ত মানুষকে ভোলার সাহায্যে তীরে তুলে এনে জীবন রক্ষা করা হয়, ঠিক তেমনি টিভির মাধ্যমেই মানুষের অন্তরে ঈমানি আলো প্রজ্বলিত করে তাকে সুন্নতের রঙে রঙিন করে তোলাও জরুরি ছিল। অথবা 1429 হিজরির রমজানুল মুবারক মোতাবিক 2008 সালের সেপ্টেম্বর মাসের এক লগ্নে মাদানী চ্যানেলের সূচনা হলো। ঘরে ঘরে সুন্নতের বার্তা পৌঁছানোর অদম্য প্রয়াস আজ আলহামদুলিল্লাহ বাংলা, উর্দু, ইংরেজি 3টি ভিন্ন ভিন্ন ভাষায় স্যাটেলাইট চ্যানেল সহ আরবি ওয়েব চ্যানেল সম্প্রচারিত হচ্ছে। এমনকি শিশু ও বয়োবৃদ্ধদের জন্য আলাদা চ্যানেল তো রয়েছে। যতক্ষণ টিভিতে মাদানী চ্যানেল চলছে, অন্তত সে সময়টুকু যেন আমাদের পরিবার গুনাহ ভরা অন্যান্য চ্যানেল থেকে নিরাপদ থাকে। দাওয়াত ইসলামী মিডিয়ার ইতিবাচক ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর ও বদ আকীদাপূর্ণ ঝড়ের সামনে দৃঢ় অবস্থান নিয়েছে, মুসলমানদের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। বিদআত ও পথভ্রষ্টতার স্রোত থামাতে আহলে সুন্নাতের আকীদা ও নেক আমলের যে সুদৃঢ় বাঁধ নির্মাণ করতে পেরেছে, তার অবদান অনস্বীকার্য। তাই অনুরোধ করব, আপনি আপনার নিজের এবং আপনার পরিবারের ঈমান, আকীদা ও ইসলামী ঐতিহ্য রক্ষার পাশাপাশি জাহান্নামের আগুন থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে আজই ঘরে মাদানী চ্যানেল চালু করুন।